ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে সচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়া বোর্ড ভারতের বিসিসিআই এবং ইংল্যান্ডের ইসিবির পরই আর্থিক সচ্ছলতার দিক থেকে নাম আসে অস্ট্রেলিয়া ক্রিকেটের। কিন্তু করোনার পর লাগাতার লোকসানের মুখ দেখতে হচ্ছে অজি বোর্ডকে। ব্যতিক্রম হলো না এবারও। রেকর্ড অঙ্কের আয়ের পরেও লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে ঘিরমি খাচ্ছেন অজি ক্রিকেট বোর্ড কর্তারা। কারণ হিসাবে বলছে, গত মরশুমেও প্রায় 65 কোটি টাকা ঘাটতি রয়ে গিয়েছে তাদের। গত অর্থবর্ষে ভারতের বিরুদ্ধে একটা মেগা টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ওই 5 ম্যাচের টেস্ট সিরিজই ছিল সাদা জার্সিতে। বিরাট এবং রোহিত শর্মার শেষ সিরিজ। ওই সিরিজ থেকে মোটা অঙ্কের রোজগার হয়েছে অজি বোর্ডের। আবার ঘরোয়া ক্রিকেটের নতুন সম্প্রচার চুক্তিতেও ভালো রোজগার করেছে তারা, যার ফলে গত অর্থবর্ষে মোটা অঙ্ক আয় হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। হিসাব বলছে 2024 ও 25 অর্থবর্ষে আয় হয়েছে 453.7 মিলিয়ন অজি ডলার, যা সর্বকালীন রেকর্ড। আগের বারের থেকে প্রায় 5 কোটি ডলার বেশি। সমস্যা হলো ওই একই সময়ে ব্যয়ও অনেকটা বেড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। তার দুটি কারণ হলো, অস্ট্রেলিয়া গত মরশুমে প্রচুর বিদেশ সফর করেছে, যে কারণে 70 দিন দলকে অতিরিক্ত বিদেশ সফরে রাখতে হয়েছে, যার খরচ প্রচুর। সেই সঙ্গে ভারত অস্ট্রেলিয়া সিরিজের মার্কেটিংও প্রচুর খরচ হয়েছে। সব মিলিয়ে আগের বছরের থেকে খরচ বেড়েছে 24 মিলিয়ন অজি ডলার, যার নিট ফল অস্ট্রেলিয়ার মুদ্রায় 110 লক্ষ ডলার, ব্রিটিশ মুদ্রায় প্রায় 73 লক্ষ ডলার এবং ভারতীয় মুদ্রায় প্রায় 65 কোটি টাকা লোকসান। বিশেষজ্ঞদের মতে অস্ট্রেলিয়ার মতো বড় বোর্ড যদি লোকসানে পড়ে, তাহলে ছোট বোর্ডগুলোর কী অবস্থা হবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে আসার কথা, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ আর সামনে অ্যাশেজ থেকে ভালো আয়ের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই নতুন অর্থ বছরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা। বন্ধুরা, এমন আরও ক্রিকেট আপডেট জানতে চাইলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।